ঐতিহ্যকে দুপায়ে দলিত করে সেই ভিনদেশী আরেক দেশের প্রেসক্রিপশনের আলোকে ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী একটি সংবিধান প্রণয়ন করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে দীর্ঘ ৮০ শতাব্দীকাল পর্যন্ত শাসনের নামে শোষণ করা হয়েছে। সেই পতিত স্বৈরাচারী পরাজিত ইসলাম বিরোধী চক্র পতিত ফ্যাসিবাদী হাসিনার দোসররা তারা বাংলাদেশের মসনদ থেকে উৎখাত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের ষড়যন্ত্র বন্ধ হয় না। এজন্য আমি বলি আমাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। শেখ হাসিনা চেয়েছিল বাংলাদেশকে হিন্দুত্ববাদে বিকৃত করতে। আমরা বাংলাদেশের মানুষ, আমাদের হাজার বছরের ঐতিহ্য, একদিকে যেমন সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস, আমাদের ইতিহাস সম্প্রীতির ইতিহাস। আমরা প্রত্যেকটি সংখ্যালঘু জাতির সব ধরনের অধিকারের নিশ্চয়তা প্রদান করি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ যত সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদের ব্যক্তিগত যানবাহনের নিরাপত্তা, অর্থনৈতিক এবং ব্যবসায়িক নিরাপত্তা এবং তাদের নিজ উপাসনালয়ে যা যা ধর্ম পালনের নিরাপত্তা এবং নিশ্চয়তা বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য। কিন্তু আমরা লক্ষ্য করেছি তারা বারবার সংখ্যালঘুদেরকে নিয়ে নাটক সাজিয়েছে। শেখ হাসিনার দোসররা কারমানি হয়ে সংখ্যালঘুদেরকে খবর রাখত, আবার দিনের আলোতে ওঠা হয়ে তারা থাকতে আসতো। ৫ই আগস্টের পর এখন এই নাটকের নায়ক নায়িকা নাই, সংখ্যালঘু নির্যাতন নাই। সংখ্যালঘু ভাইরা আপনারা মনে রাখবেন, এই হাসিনা এবং তার দোসরেরা তারা আপনাদের কল্যাণ চায় না, আপনাদেরকে রাজনীতির হাতিয়ার বানাতে চায়। আপনারা আর এই হাসিনা এবং তার দোসরদের উপর আস্থা যদি রাখেন, আপনারা নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারবেন। নতুন বাংলাদেশ গড়ার পথে মুসলিম জাতিসত্তার সদস্যদের সাথে আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাই। আমরা একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলি। এই বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক